স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 13তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর ইমেজ ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে দেখেছিলাম। তো আজকে আমরা আরও একটি নতুন বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে HTML টেবিল ট্যাগ। তো যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো আমরা গত পর্বে কিছু কোড লিখেছিলাম, তো সেগুলো এখানে রয়েছে। তো আমরা আপাতত এগুলোকে এখান থেকে রিমুভ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বডি ট্যাগটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো আমরা এটার আউটপুটটা দেখার জন্য অবশ্যই এটাকে ওপেন করে নিব। তো আমরা কিন্তু ব্রাউজারে এখন আমাদের আউটপুটটি দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের কোডে কিছু নাই তাই এখানে সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো আমরা এখন একটি টেবিল তৈরি করব। তো তাহলে চলুন সবার প্রথমে আমরা দেখি যে কিভাবে আমরা টেবিলটি তৈরি করতে পারি, তারপরে আমি এটা নিয়ে একটু এক্সপ্লেন করে দিব। তো টেবিল তৈরি করার জন্য HTML এ রয়েছে টেবিল নামে একটি ট্যাগ। তো আমি এই টেবিল ট্যাগটি দিব। তো অবশ্যই এটার বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো অবশ্যই এখানে আমাদেরকে স্ল্যাশ দিতে হবে, তারপর আমি নিচে নামিয়ে দিলাম। তো এখানে টেবিল দেওয়ার জন্য আমাদেরকে দুটি বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেবিল রো আর একটা হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল রো তৈরি করার জন্য মূলত একটি ট্যাগ রয়েছে HTML এ, সেটা হচ্ছে tr। তো যার মিনিং হচ্ছে টেবিল রো, tr মানে টেবিল রো। তো আমাদেরকে এটা ক্লোজ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি রো তৈরি করে নিলাম। তো রোটা যদি আমি তৈরি করে তারপরে এখানে কয়েকবার পেস্ট করে দেই কপি করে, তো এত লাগবে না। আপাতত আমি এখানে জাস্ট 3টা রাখতেছি, রেখে তারপরে প্রথম যে রোটা রয়েছে, আমরা সকলেই জানি যে টেবিল কিন্তু তৈরি হয় রো এবং কলামের সমন্বয়ে। তো আমরা রো তৈরি করলে অটোমেটিকলি সেই রো এর পাশে পাশে আমাদেরকে যে ডেটাগুলো আমরা দেবো সেগুলোতে কলাম তৈরি হবে। তো আমি আগে একটু দেখাই, তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে টেবিল রোর ভিতরে কিছু ডাটা দিতে চাই। তো টেবিল ডাটা দেওয়ার জন্য মূলত এখানে একটি ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে td মানে টেবিল ডাটা। তো অবশ্যই এটারও ক্লোজিং এবং বিগিনিং ট্যাগ রয়েছে। তো এখানে আমরা দিয়ে দিতে পারি নেম, আমরা ডেটা হিসেবে দিতেছি। তো এটাকে আমরা কপি করে কয়েকবার দিয়ে দিব এখানে। তো আমি এখানে 3বার দিয়ে দিলাম নেমের পর, এখানে ফর এক্সাম্পল দিয়ে দিব রোল, তারপরে আমি এখানে দিতে পারি ক্লাস। তারপরে আমরা এখানে দ্বিতীয় রোটাতে চলে আসি, টেবিল রো। তারপরে এখানে আমরা এখান থেকে 3টা ডেটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই। তো আমরা এখান থেকে ডেটাগুলোকে একটু চেঞ্জ করে দিই। আমি এখানে নামের জায়গায় দিয়ে দিব হাবিব, রোল দিয়ে দেই 01 এবং ক্লাস দিয়ে দেই কত দেওয়া যায় 10। তারপর এই 3টা টেবিল ডাটাকে কপি করে আমরা এই রোতেও দিয়ে দিব। তো এখানে এসে আমরা ডেটাগুলো একটু চেঞ্জ করে দেই, এখানে দিয়ে দেই রাব্বি, এখানে দিয়ে দেই 2। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রয়েছে একটি টেবিল রো, তারপরে তার ভিতরে কিছু ডেটা রয়েছে, তারপরে দ্বিতীয় টেবিল রো, তার মধ্যে রয়েছে আরো কিছু ডেটা, তো তারপরে রয়েছে তৃতীয় টেবিল রো এবং তার মধ্যে রয়েছে কিছু ডেটা। তো আমরা এখন একটু আউটপুটটা দেখি। তো আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম চলে এসেছে, রোল চলে এসেছে, ক্লাস চলে এসেছে, যেগুলো কিন্তু আমাদের টেবিল ডেটা। তো আমরা যদি একটু কোডটা দেখি এবং আউটপুটটার সাথে মিলাই, দেখুন টেবিল রো আমাদের প্রথম টেবিল রো। তো আমরা রোটা যদি একটু দেখি এখান থেকে, দেখুন এই হচ্ছে আমাদের প্রথম টেবিল রো। এই পুরোটা কিন্তু একটা রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এটা হচ্ছে আমাদের থার্ড রো। তো আমরা কিন্তু এখানে 3টা রো দিয়েছিলাম, দেখুন tr, এই যে একটা, তারপরে এই যে একটা, তারপরে এইখানে একটা। তো এগুলোর ভিতরে আমরা কিন্তু 3টা টেবিল ডেটা দিয়েছি, দেখুন নেম, রোল, ক্লাস। তো আমরা যদি এখন এখানে দেখি নেম, রোল, ক্লাস চলে এসেছে, কিন্তু তারপরে যে ডেটাগুলো রয়েছে টেবিল রোতে, দেখুন হাবিব 01 তারপরে 10। তো আমরা যদি এটা মিলাই নেই, দেখুন এখানে কিন্তু হাবিব 01 তারপর 10, তারপরে যে রোতে রয়েছে রাব্বি 02 তারপরে 10। তো এটা কিন্তু টেবিলের একটা স্ট্রাকচার চলে আসলো। তো এটা কিন্তু টেবিল স্ট্রাকচার চলে আসলেও এখানে কিন্তু মূলত প্রপার যে টেবিল সেটা কিন্তু এখনো আসে নাই। তো এর জন্য আমাদেরকে এখানে বর্ডার দিতে হবে। তো বর্ডার আমরা বিভিন্নভাবে দিতে পারি। HTML এ মূলত যদি কোনো টেবিল তৈরি করা হয় তাহলে সেটার টেবিল দেওয়ার জন্য CSS এর হেল্প নিতে হয়।
কারণ বর্ডারগুলো মূলত সিএসএস এর মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া যায়। তবে এইচটিএমএল এ দিয়েও আপনারা চাইলে বর্ডার দিতে পারবেন। তো এই জন্য টেবিলের যে বিগিনিং ট্যাগটা রয়েছে এখানে একটি অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার দিয়ে তারপর একটি ইকুয়াল দিয়ে তারপরে এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারবো 1 পিক্সেল। তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু বর্ডার চলে এসেছে। তো 1 পিক্সেলের না দিয়ে আমরা যদি এখানে 2 পিক্সেল দিতাম তাহলে কিন্তু এটা হতো। দেখুন এটা কিন্তু 2 পিক্সেল হয়ে গেছে। তো এখানে 1 পিক্সেল দেওয়াই উত্তম, তো আমরা এখানে 1 পিক্সেল দিয়ে দেব। তো দেখুন এটা কিন্তু 1 পিক্সেল হয়ে গিয়েছে। তো এখানে অবশ্যই আমরা সিএসএস দিয়ে আরো ভালো মানের আরো ভালো ডিজাইনের টেবিল তৈরি করতে পারবো, তবে আপাতত আমরা কিন্তু এভাবেই টেবিল তৈরি করব। তো এটার পাশাপাশি আমরা যদি চাই এটার হাইট উইডটা নিয়ন্ত্রণ করতে তাহলে সেটাও করতে পারবো। দেখুন এখানে উইড যদি আমি দিয়ে দিই 200 পিক্সেল এবং হাইট দিয়ে দিই সেম টু সেম 200 পিক্সেল। তারপরে এখানে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 200 × 200 পিক্সেল হয়ে গেল। তো হাইটটা আমরা একটু কমিয়ে দেই কারণ এখানে হাইটটা এত বেশি দরকার নেই। তো দেখুন এখন কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এখানে আপনারা একটু বিষয় লক্ষ্য করতেছেন যে এখানে কিন্তু প্রতিটি ডেটা বা প্রতিটি রো কিন্তু একই রকম আসতেছে। এখানে একটি টেবিল এবং টেবিলে ডেটা রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো হেডিং নাই। তো আমরা সচরাচর যে টেবিলগুলো তৈরি করি মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট এক্সেলে সেখানে কিন্তু একটা হেডিং থাকে, তারপরে কিন্তু তার ভিতরে ডেটাগুলো থাকে। তো ডেটাগুলো থাকে এরকম একদম স্বাভাবিকভাবে, বাট হেডিংটা কিন্তু একটু বোল্ড করে বা এই যে নেম রুল এগুলো কিন্তু মূলত আমাদের টেবিলের যে অরিজিনাল ডেটা সেটা না, এটা কিন্তু আমাদের যেখানে বোঝাচ্ছে যে এই কলামের মধ্যে থাকবে নেম, তারপরে থাকবে রোল, তারপরে থাকবে ক্লাস। তো এটা কিন্তু বোঝাচ্ছে মেইন ডেটাগুলো কিন্তু আমাদের এই যে এগুলা, এই যে এখানে হাবিব 110, তারপরে এই যে রাব্বি 210 এগুলা। তো এখানে আমরা কিভাবে এইটাকে টেবিল হেডিং হিসেবে দিতে পারি তো সেটা এখন একটু দেখব। তো এর জন্য আমাদেরকে এখানে যে আমরা টেবিল ডেটা দিয়েছি টিডি, তো টিডির জায়গায় আমাদেরকে এখানে একটি ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে টিএইচ। তো আমি এখানে একটি প্লাগইন ইউজ করেছি যার ফলে আসলে এখানে টিএইচ যদি আমি প্রথমটা পরিবর্তন করে দিই তাহলে এখানে সেকেন্ডটাও পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা একটু ম্যানুয়ালি করে নেবেন এটা, কারণ এখানে আপনার প্রথমটা করলে শুধু প্রথমটাই হবে, দ্বিতীয়টা হবে না। তো অবশ্যই আপনাদেরকে দুই দিকে খেয়াল রাখতে হবে যে আপনার ট্যাগটি এখানে টিএইচ এবং এখানেও কিন্তু টিএইচ যাতে হয়। তারপরে যদি আমি এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু সুন্দর একদম বোল্ড হয়ে একদম টেক্সট অ্যালাইন সেন্টার ওয়াইজ হয়ে গিয়েছে। তো যার ফলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে টেবিলের এটা হচ্ছে হেডিং, এবং এই হেডিং থেকে বা এই হেডিং অনুযায়ী আমাদের টেবিলে ডেটাগুলো রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা মূলত একটি টেবিল তৈরি করে ফেলতে পারবো। তো টেবিল নিয়ে আরো অনেক ধরনের ভিডিও রয়েছে বা আরো অনেক কিছু আমরা করতে পারবো। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটি টেবিল। তো আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব বা আমাদের পরবর্তী টিউটোরিয়ালটি অবশ্যই আমরা সিএসএস নিয়ে আনার চেষ্টা করব। তো যখন আমরা সিএসএস নিয়ে টিউটোরিয়াল দেখব এবং ভিডিও দেখব আরো ভালোভাবে, তখন এই টেবিলটা সম্পর্কে জানবো এবং কিভাবে আরো অ্যাডভান্স সুন্দর ডিজাইনের টেবিল তৈরি করতে হয় সেই সম্পর্কেও জানবো। তো এরপরে আমরা যদি টেবিলের ক্যাপশন দিতে চাই তাহলেও কিন্তু সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তো টেবিলের ক্যাপশন মূলত আমরা দিব এই টেবিল ট্যাগের ভিতরে, কিন্তু কোনো রো ট্যাগ যে দিয়েছি সেই রো ট্যাগের উপরে। তো আমরা যদি এখানে একটি ক্যাপশন ট্যাগ দিতে চাই তাহলে ক্যাপশন দেওয়ার জন্য একটি ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে ক্যাপশন। তো আমি এখানে দিয়ে দিই CAPTION ক্যাপশন। তারপর এটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে, এখানে অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে এবং এখানে আমরা চাইলে আমাদের টেবিলের ক্যাপশনটি লিখে দিতে পারবো। তো আমি চাইলে এখানে দিতে পারি আপাতত এক্সাম্পল হিসাবে দিস ইজ আওয়ার টেবিল ক্যাপশন। তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ইমেজে ক্যাপশন দেওয়া থাকে বিভিন্ন ওয়েবসাইটে, তো আমরা সেরকম টেবিলেও একটি ক্যাপশন দিয়ে দিলাম। তারপরে যদি আমরা এখানে দেখি, দেখুন দিস ইজ আওয়ার টেবিল ক্যাপশন নামে একটি কিন্তু নতুন ক্যাপশন এখানে চলে এসেছে। তো যেটা নিয়েও আমরা ভবিষ্যতে কাজ করব খুব ভালোভাবে। তো আপাতত কিভাবে ক্যাপশনটা দিতে হয় HTML দিয়ে, পিওর HTML দিয়ে, সেটা এখান থেকে আপনারা দেখে নিলেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও।
কারণ আজকে আমরা খুব বেশি কিছু দেখাবো না এখানে, কারণ এটি HTML এর খুবই বেসিক টিউটোরিয়াল, যাতে আপনারা খুব সহজে HTML গুলো বুঝতে পারেন। তো এর জন্য আসলে মূলত এখানে খুব বেশি কিছু দেখানো হবে না, জাস্ট আপনারা যাতে HTML একদম পিওর HTML লিখতে পারেন সেই অনুযায়ী দেখানো হবে। এই জন্য মূলত আপনাদেরকে খুব বেশি কমপ্লেক্স কিছু দেখানো হবে না। যখন আমরা পরবর্তীতে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসবো বা অ্যাডভান্স ভিডিওগুলো নিয়ে আসবো, তখন আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটু কমপ্লেক্স মনে হতেই পারে, কারণ এখানে আর তারপরে TH বা TD এগুলো একটু জটিল হতে পারে। যারা একদমই নতুন, কখনোই কোড করেন নাই, তাদের জন্য একটু সমস্যাদায়ক হতে পারে। তো আপনারা অবশ্যই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, 2-3 বার বা আরও বেশি না দেখে বা দেখে দেখে করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এগুলো আয়ত্তে চলে এসেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।